আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন? আশা করি আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে ব্রিটিশ আমলের একটা জিনিস এখনো পর্যন্ত আমরা হাইলাকান্দিত রইয়া গেছে কিন্তু আমরা জানি না। আজকে আমি সবরে লইয়া যাইমু জায়গা পর্যন্ত কিতা জিনিস রইয়া গেছে এখানেও আমি ভিডিওর মাধ্যমে কইমু, ঠিক আছে? আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে যাইবা। আগে আমরা প্রত্যেক গোরাইন তো কেরাসিন না হইলে গড় আন্দাই রয়েছে। এখন কেরাসিনের দরকার নাই, কারণ আগে কেরাসিনের অনেক প্রয়োজন আসলো। এই কেরাসিন বর্তমানে ফানির মতন একটা পাহাড়ের মধ্যে উঠে। কোন পাহাড়ের নাম আপনারা জানেন না। এইটা আমরা হাইলাকান্দিত বুকুর উপরে এখনও আছে পাহাড়টা, কাঞ্চনপুর পাহাড়। আবাটি টিল্লা কইলে আপনারা সবে চিনতে পারবা, বুঝতে পারবা, ঠিক আছে? তো ওই জায়গার মধ্যে আপনারা কোদ আমি নিজে যাইমু। কেমনে আগুন ধরিলে আমি জীবনের নাম মানে এখানোর জায়গাটা দেখছি না এখনও পর্যন্ত। আজকে আমি ডাইরেক্টলি আমি যাই, আর আপনারা আমার লগে থাকবা আর এখানে আগুন ধরা নিয়ে আপনারা দেখাইমো, ঠিক আছে? তো মানুষে বেজানো কইন ওখানে আগুন ধরিলাই, ওখানে আগুন থাকে, আরও স্মৃতিগুলো বেজান আছে, আমি দেখি লইতাম। তো এখন আমি জায়গা পর্যন্ত আইয়া ফসি গেছি অলরেডি। আপনারা দেখে যাইবা আগুনটা। এই দেখতে পাত্র আপনারা বর্তমানে ফানির মতন উঠের উপরে দিয়া, কিন্তু এটা ফানি না, এটা কেরাসিন। মানে এখানে 24 ঘন্টা আগুন জ্বলে, আগুন আগুন, ঠিক আছে? এখানে যদি কেউ দ্বারও বইতে পারো তো কেরাসিনের গন্ধ করবো অবশ্যই। আমরা অনেক কষ্ট করে গেছি, ওখানেও অনেক ডেঞ্জার জায়গা কিন্তু এখান, ঠিক আছে? কারণ কোনো মানুষ গেলে একটা না একটা বেমার লইয়া ওখান থেকে আয়। এই জায়গাটা অনেক মানে ডেঞ্জার জায়গা, মানে খুব মানে দোষী জায়গা। আর মোকাম যে এরিয়া আছে, মোকাম এরিয়া অনেক ভালো জায়গা, এখানে আমি সবার কই। আর কিন্তু এই জায়গাটা অনেক ডেঞ্জার জায়গা। এখানেও আপনারা যখন ছোটো ছোটো বাচ্চা লইয়া যান তাহলে বিপদে পড়বা, এখানে যাইবা না। তো এখন আপনারা আগুন দেখতে পাতরা 24 ঘন্টা এরকম আগুন জ্বলে। তো আমি খুদ গিয়ে আজকে দেখিয়া আমার নিজেরও ভয় লাগছে, কেমনে কিতো হইল এইটা। আমি তো পুরা বিশেষ আমি জানি না, বা এখানে পাহাড়ের মধ্যে একজন মানুষও আসলা, তাই বেশ মারতেও পারুন না হিসাবে নিয়া নাগা মানুষ, তাই মারতে পারছুন না হিসাবে বাংলা জানুন না, তাই না? আর আপনারা মানে নাগামিস বুঝতে পারত না হিসাবে তাই মাতাইছি না। ব্রিটিশ আমলো তারা কইছিল 7টা গরুতে সিন্নি করার লাগিন, তারা সিন্নি খসলা না। সিন্নি যখন করিলিতা তাহলে আজকে আমরা এলাকান্দি উন্নত হয়ে গেল অনেক, ঠিক আছে? এই সিন্নিটা না করার কারণে কেরাসিন জায়গায় দিছে না কোনো একটা কারণে। এই কেরাসিনের জায়গার থেকে একটু 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 করে কেরাসিন বার হয়, আর ওখানে আগুন লাগাইলে আগুন ধরিলায়, ঠিক আছে? তো আপনারা বিস্তারিত যদি জানেন তাহলে নেক্সট ভিডিওত পুরা জানবা। আমি আজকে ফার্স্ট টাইম গেছি হিসাবে নিয়ে আমি সব কিছু বাঙ্গিয়া কইতাম পারি না। নেক্সট ভিডিওতে আপনারা সব কিছু পাইবা আপডেট। এখন বর্তমানে আমরা হিন্দু মুসলমানের দরগা আছে, মন্দির আছে, ওখানে দেখি লইবা কিলা মজা লাগবো। চলো তলে যাই, আমরা তলে গিয়ে একটা ড্রেন মানে ঝর্ণা আছে, ঝর্ণার পানিটা অনেক সুন্দর। আমরা এই ঝর্ণার পানি খাইলেও অনেক স্বাদ লাগে, ঠিক আছে? এই আপনারা দেখতে পাত্রা বর্তমানে এটা আমাদের হিন্দু মানুষের একটা মন্দির। ওখানে এই মন্দিরের সাথে সাথে একটা আছে আমরার মোকাম একটাও আছে, কিন্তু আমরা হিন্দু মুসলমানের কোনো জাতি ভেদাভেদ নাই হিসাবে নিয়া আমরা সব এক হইয়া থাকতাম চাই। তো আমরা যদি এক জায়গায় যদি মোকাম আর মন্দির দেখে কত একটা ভালো লাগে শুনতে, আমরা সব সময় যাইতাম। এখানে দেখুন মহাদেব মন্দির আছে, মহাদেব মন্দিরও প্রত্যেক বছরে বছরে তারা পূজা করে। মানে এখানেও ছাগল মরু কথা বাউনা দেওয়া হয়, বা অনেক বালা এখানেও যার মনে যেটা ওটা পূর্ণ হইয়া আয়, ঠিক আছে? তো আপনার সবার কাছে এটা রিকোয়েস্ট করি, আর এই মন্দির মুকাম দুনোটা মানে 400 ফুট 500 ফুট উপরে, অনেক কষ্ট হয় পানি তুলতে। তো আপনারা মানুষ জমিয়া একটা একটা ইট লইয়া যখন উঠইন, মন্দির মসজিদটা কমপ্লিট হয়ে যাব খাম করিয়া। তো আমরাও হেল্প করবো, আপনারা সবে মিলিয়ে ও দুইটা জিনিস মানে করাটাও ভালো হইব। তো 400 ফুট উপরে পানি লইয়া উঠাখান বহুত মুশকিল, আমরা এমনি উঠতে পারছি না, মানে অনেক কষ্ট হয়েছে আমরা উঠতে সময়, প্রায় আধা ঘন্টার উপরে লাগছে উঠতে সময়, ঠিক আছে? অতাও তো অনেক কাজ হয়ে গেছে অলরেডি, মানুষ পাগল আসুন এখনও পর্যন্ত, যেন ভগবানের পাগল আসুন এখনও পর্যন্ত, আবার আল্লাহর পাগল আসুন, বা মোকামের এই যে ফিরসাবর মায়া আছে হিসাবে তারার মোকাম এখন পর্যন্ত খুঁটা তুলানো হয়ে গেছে। আরও একটু জোর দিন আপনারা মিলিয়ে মিশিয়া সব অবশ্যই হয়ে যাব। তো এখন বর্তমানে আমরা হেরান হইয়া নিচে আইছি, নিচে আইয়া একটু ঝর্নার পানি খাইলাম, পানি খাইয়া ফিরিয়া ওটিয়ার আমরার এই যে মোকামে আমরা অলরেডি মোকামও আই গেছি, রঞ্জন শাহ মোকামও আই গেছি। এখানোর স্মৃতিগুলো শুনলে আপনারা অবাক হইবা, আর ভিডিওটা অনেক লম্বা ওর, আর আপনার ভিডিওটা দেখতে যাইবা অবশ্যই। আমি নেক্সট ভিডিওত আরও স্মৃতিগুলো দেখাইবার চেষ্টা করবো। আর এখন বর্তমানে আমরা রঞ্জন শাহর যে অলি আসলা তানোর ব্যাপারে একটু কথা কইমু, ঠিক আছে?
এখানে একটা গাছ আছে, গাছটা এখন পর্যন্ত মানুষে অনেক যত্ন করে রাখছে। এখানে ঘর আছে, ঘরও সিন্নি বানায় মানুষে। ওখানেও রাত যদি পার্টি উটি হয়, হয়তো মিলাদ শরীফ বা গান মারেফতি গানুন বা হালকা হালকা হইলেও গড়ে হয়। এই গাছটা এখনও পর্যন্ত মানুষে অনেক নিরাপদে রাখছে, অনেক সুন্দর একটা গাছ। এই তলে আশ্রয় লইছিলাম আমরা ফিরসাব, ওখানে তাই থাকতা। কিন্তু করিমগঞ্জ কোনো একটা জায়গায় তার মোকাম অরিজিনাল আছে, ও সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে ওয়াজ আছে এখানেও। আমি এই ওয়াজের আপডেট আপনারা দিয়া যাইমু, ঠিক আছে। কিন্তু আপনারা এখানেও আইলে সিন্নি করলে আপনারা সিন্নি বাটিবার আগে একটা সান্দা এই গাছের তলে তোয়া লাগে। এই গাছের তলে তৈয়া গেলে গিয়া 2-1 মিনিটের ভিতরে এই গাছের তল থেকে এই সিন্নি গায়েব হয়ে যায়। মানে এখানে সিন্নি পাওয়া যায় না, খেয়ে খায় খেয়ে না, এটা কেউ কইতে পারতো না, ঠিক আছে। আমি এই বাইরে ফাইয়া অনেক খুশি হয়েছি, ও বাইর লগে আমি গেছি। এই বাই এই এলাকার মানুষ হিসাবে না তাই না আমার কইলা ওলা জিনিসটা, ঠিক আছে। তো আপনারা যদি ভালো লাগে ভিডিওটাতে আপনারা কোদাই যাবা, আমি অ্যাড্রেস দিয়া দিই আর খানচিনপুর আবাটি টিল্লা কইলে যে চাই দেখাইয়া দিব, ওখানেও গিয়া কিন্তু শক্তিশালী মানুষ রাখতে লাগবো, কারণ দুর্বলতা মানুষ হইলে হইতো না। এই টিল্লাটা অনেক কঠিন হয় উপরে উঠতে, ঠিক আছে। 400-500 ফুট উপরে উঠা অনেক কষ্ট হয়। তো হিসাবে নিয়া খানিউনি খাইয়া মজবুত হইয়া আপনারা আইয়া এই টিল্লাত আইয়া এই মোকাম এই স্মৃতিগুলো দেখে যাইবা, অবশ্যই ভালো লাগবো। আর একটা জিনিস আমার অনুরোধ রইল যে আমরা যে যাইমু এখানেও মানে পাক পবিত্র হয়ে যাইতে লাগে, না হইলে আমরা সমস্যা দেখা দেয়, ঠিক আছে। এই সমস্যার মধ্যে আমরা পড়তাম না। আর ভিডিওটা বেশ করে শেয়ার করিয়া মানুষের দেখাইয়া দেন যে আমরা হিন্দু মুসলমান এখনও পর্যন্ত